আসসালামু আলাইকুম, আমি শারমিন আক্তার শিমু। স্বাগতম আপনাদের ইউটিউব চ্যানেল মনের মতো বিডিতে। আজকে আমি এই ধরনের টয় তৈরি করে আপনাদেরকে দেখাবো। যে এখানে আমি করছি দুইটা টয় তৈরি করছি। এগুলো আপনারা বাচ্চাদের স্কুল ব্যাগের মধ্যে, তারপরে মেয়েদের লেডিস ব্যাগের মধ্যে বিভিন্নভাবে আপনারা এগুলো কাজে লাগাতে পারেন। তো চলুন শুরু করা যাক। এখানে হুক আমি নিয়েছি 2.mm। এই যে আমি এখানে 9 তার গুটি সুতা দিয়ে কাজ করলে ভালো হয়। আমি 9 তার সুতা দিয়ে এই ধরনের কাজ করলে ভালো লাগবে। তো আমি এখানে 9 তার সুতা দিয়ে কাজ করব। এখানে আমি 9টা চেন করব। 1 2 3 4 5 6 7 8 9। 9টা চেন করছি। 1 2 3 নাম্বার চেন স্কিপ করে 4 নাম্বার চেন থেকে আমি ডাবল ক্রোশেট করা শুরু করব এইভাবে। আর এখানে যে আমি 3টা চেন স্কিপ করছি এটা সহ আমি কাউন্ট করব। তাহলে এখানে আমার 2টা ডাবল ক্রোশেট হইল। আমি মোট 7টা ডাবল ক্রোশেট করব। আমি 7টা ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। এখানে আমি 7টা ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। এই যে ফিরে আসলাম। এখানে আমি 3টা চেন করব। 3টা চেন করে কাজটি ঘোরাই নেব। নেওয়ার পর আবার এই যে পরের ঘর থেকে আমি কাজ শুরু করব। আবার আমি এখানে 7টা ডাবল ক্রোশেট করব। 3টা চেন করছিলাম, এটা সহ কাউন্ট করব। তাহলে 2টা হলো। 3 4 5 6টা করছি। আরেকটা করব, এই যে এইখানে করব। এখানে আমার 7টা হয়ে গেছে। আবার এখন 3টে চেন করব। 3টে চেন করলাম, করলে কাজটি ঘোরাই নেব। এই যে চেন করছিলাম যে এখানেই একটা আমি ডাবল ক্রোশেট করব। এখন প্রতিটা ঘরেই আমি 2টি করে ডাবল ক্রোশেট করব। 14টা ডাবল ক্রোশেট করব। একটা ঘরের মধ্যে আমি 2বার করে ডাবল ক্রোশেট করব, 2বার। এভাবে আমি সম্পূর্ণটি 2বার করে 14টি ডাবল ক্রোশেট করে আবার ফিরে আসছি। এই যে এখানে আমি 14টি ডাবল ক্রোশেট করছি। সুতাটা কেটে দেব। সুতাটা কেটে দিলাম। এখন আমি হলুদ সুতা দিয়ে কাজ করব। এই সুতাটাও আমার 9 তার। এক 2 3 করার পর এখানে পরের ঘরের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করলাম। এখন 3টা চেন করব। 3টা চেন করে এখানে 2টা লুপ থাকবে। এই লুপের মধ্যে দিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সিঙ্গেল ক্রোশেট করলাম। পরের ঘরের মধ্যে আবারও আমি একটা ডাবল ক্রোশেট করব। আবারও 3টা চেন করব। 3টা চেন করে যে 2টা লুপ পাওয়া যাবে, এইখানে আমি এইভাবে সিঙ্গেল ক্রোশেট করব।
আবারও করব। এরপরে আমি 3টা চেন করে এই যে এখানে সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে আমার 3টা হয়ে গেছে। এখন আমি 6টা ডাবল ক্রোশেট করব। ছয়টা ডাবল ক্রোশেট, 1 2 3 4 5 1 2 3 4 5 6। ডাবল ক্রোশেট করলাম, এখানে 3টা চেন করব। 3টা চেন করে এখানে আবারও এখানে আমি 3টে এভাবে ডিজাইন তৈরি করব। 1 2 2 3। এরপরে আবার এখানে 3টে চেন করব। 2 3 3টে চেন করে এখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে দেব। একটু চেন করব, করে সুতাটা কেটে দেব। এই যে এইভাবে। এখন এই যে আমার এই বডিটা হয়ে গেছে, এই যে আমার রাউন্ডটা হয়ে গেছে। এখন আমি যে পা তৈরি করব, পা আমি যে সাদা সুতা দিয়েই করব। এই যে এইখানে আমি যে এইখানে 6টা সিঙ্গেল ক্রোশেট ডাবল ক্রোশেট করছিলাম, এইখানে কাজ করব। এইভাবে দিয়ে 3টা চেন করব। তিনটা চেন করার পর এখানে পরের ঘরের মধ্যে আমি ডাবল ক্রোশেট করলাম। 2টা হয়ে গেছে, এখানে 3টা করছি। আবার চেন করব 3টা, আবার কাজটি ঘুরাই নেব। নেওয়ার পরে দুই এখানে এইভাবে তিনটি চেন করলাম। চেনের এইখানে আমি এইভাবে জয়েন্ট করে দেব। একটি চেন করে সুতাটা কেটে দেব। আমি সুতাগুলো করে হাইড করে দেব।
আমি এখানে আরেকটি পা তৈরি করে নিব সেম একইভাবে, যে এই ঘর থেকে 3টি ঘরের মধ্যে। তো আমি এই পাটি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। এখন আমি এই যে হলুদ কালার দিয়ে জুতা তৈরি করব। তিনটি চেন করছি, যে এই যে এইখানে পরের ঘরে আমি এখানে 2টা ডাবল ক্রোশেট করব। এই যে 2টা ডাবল ক্রোশেট করলাম, পরের ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট করব। দুটো ডাবল ক্রোশেট করার পর এখানে আমি চেন করব 3টা চেন করলাম, করে এখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করব। তো চেন করে সুতাটা কেটে দেব। আমি সেম ভাবে এই পাশে জুতাটা করে নেব পায়ের, অফ ক্যামেরায় করে আবার ফিরে আসব। এই যে আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে হাত লাগাবো, হয়তো আপনাদেরকে দেখাচ্ছি। সাদা সুতা দিয়ে হাত লাগাবো। এই যে এইখানে এইভাবে আমি 1 2 3 4 5টা চেন করলাম। 1 2 3 3টা চেনের এইখানটায় আমি যেইভাবে হাফ ডাবল ক্রোশেট করব 2বার। 1 2, পরের ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট 2টা চেন করব। 2টা চেন করে যে ঘরের মধ্যে পরের ঘরের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করব। একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, পরের ঘরে আমি আরো একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এইখানটায় আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। একটি চেন করে সুতাটা কেটে দেব। এই যে এখানে আমার হাত তৈরি হয়ে গেল। সুতাটা আমি হাইট করে দেব। এই যে আমি হাত লাগিয়ে নিয়েছি। এখন আমি টুপি বানাবো। এই যে এই টুপিটা তৈরি করব। এখানে আমি 5টা চেন করব। 1 2 3 4 5, 5টা চেন করে প্রথম চেনের মধ্যে এইভাবে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব। জয়েন করে আমি এখানে 3টা চেন করব। 3টা চেন করার পর এখানে আমি 12টা ডাবল ক্রোশেট করব এইভাবে। তো 12টা ডাবল ক্রোশেট করে আমি ফিরে আসছি। এই যে এখানে আমি 12টা ডাবল ক্রোশেট করে ফিরে আসলাম। এখানটা এখন 3 নাম্বার চেনের মাথাতে আমি জয়েন্ট করে দেব স্লিপ স্টিচের মাধ্যমে। এরপরে আমি এখানে 3টি চেন করব। 3টি চেন করার পর ওই চেনের গ্যাপেই আমি আরেকটি ডাবল ক্রোশেট করব। এখানে আমার 2টি ডাবল ক্রোশেট হলো,
পরের ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করব। আবার পরের ঘরে আমি দুইটি ডাবল ক্রোশেট করব। এইভাবেই আবারও সম্পূর্ণ রাউন্ডটি আমি শেষ করব। পরের ঘরে দুইটি, 1 2, আবার নেক্সট একটি করব, আবার নেক্সটে দুইটি করব। তো এইভাবে সম্পূর্ণটি করে আমি আবারও ফিরে আসছি। এই যে আমি করে ফিরে আসলাম, এখানে আমি জয়েন করে দেব। একটু চেন করে সুতাটা কেটে দেব। এখন আমি সাদা সুতা দিয়ে কাজ করব। একটি চেন করলাম, চেন করে আমি সিঙ্গেল ক্রোশেট করব। প্রতিটি ঘরে আমি একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে 1 2, প্রতিটি ঘরের মধ্যে। এভাবে সিঙ্গেল ক্রোশেট করে ফিরে আসছি। এই যে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করছি, করে এখানে আমি জয়েন্টও করছি, করার পরে একটি চেন করে আমি সুতাটা কেটে দিলাম। এখন এইখানে আমি আবার হলুদ সুতা দিয়ে কাজ করব। তিনটি চেন করব, 2 3, তিনটি চেন করার পর ওই ঘরের মধ্যে আবার একটি ডাবল ক্রোশেট করব। এখন আমি যে কাজটি করব, সম্পূর্ণ ঘরগুলোতে আমি দুইটি দুইটি করে ডাবল ক্রোশেট করব। তো সম্পূর্ণ রাউন্ডটি করে আমি আবারও ফিরে আসছি। এখানে আমি জয়েন্ট করব। এই যে 3 নাম্বার চেনের মধ্যে আমি জয়েন্ট করে দেব। এইভাবে চেন করে সুতাটা কেটে দেব। এখানে আমি একটা ম্যাজিক রিং করব। 3টি চেন করব, 15টি ডাবল ক্রোশেট করব। 15টি ডাবল ক্রোশেট করে আমি ফিরে আসছি। এই যে এখানে 3টি চেন করছিলাম, এখানে জয়েন করব এইভাবে।
আবারও 3টি চেন করব। 3টি চেন করার পর এই সেম স্পিচের মধ্যেই আমি একটি ডাবল ক্রোশেট করলাম। নেক্সটে আমি একটি ডাবল ক্রোশেট করব। পরের ঘরে আমি 2টি করব। এইভাবে আবারও সম্পূর্ণ রাউন্ডটি আমি শেষ করব। আবার একটি করব, আবারও আমি এখানে 2টি ডাবল ক্রোশেট করব। তো সম্পূর্ণ রাউন্ডটি শেষ করে আমি ফিরে আসছি। এই যে আমি কমপ্লিট করে ফেলছি। এখানে আমি জয়েন্ট করব। চেন করে সুতাটা কেটে দেব। একটু সুতাটা আমি বড় করে নেব। এখানে এটা আমি তৈরি করছি, এই যে একটু ফাইবার নিব। ফাইবার এইভাবে দিয়ে এইভাবে আমি এই যে নিডিলের মাধ্যমে এইভাবে আমি জয়েন করে দেব। দেওয়ার পর আমি এখানে নিডিলের মাধ্যমে আমি এভাবে জয়েন্ট করে নিব। তো এগুলো থাকার পরে এই যে এখানটায় আমি এইভাবে চেন করে নিব। কোনো ব্যাগের মধ্যে খুব সহজে লাগিয়ে নেওয়া যাবে। এইভাবে আমি আপনারা এইভাবে 30টি 40টি চেন করে নিতে পারবেন। বড় হলেও সমস্যা নাই, এখানে জয়েন করে দেওয়া যাবে। বড় হলেও অবশ্য ভালো, খুব সহজে বাঁধে রাখা যাবে। এভাবে আমি 40টি চেন করে ফিরে আসছি। 40টি চেন করে যে এইখানেই আমি এভাবে জয়েন্ট করে দেব। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এখানে ফাইবার নিয়েছি তুলা। তো এইভাবে করে আমি জয়েন্ট করব। এই যে নিডলের মাধ্যমে আমি জয়েন করে নিব। জয়েন করে ফিরে আসছি। আমি সচরাচর এই ধরনের ভিডিও দিয়ে থাকি, তাই অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার আপডেট সকল ভিডিও আপনারা দেখতে পাবেন।